নমস্কার সবাইকে। আমার আবার একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আমি এর আগে একদিন শক্তিপীঠের সম্বন্ধে, মানে 51টি শক্তিপীঠ বা সতীপীঠ বা পীঠস্থানের সম্বন্ধে সামান্য একটু হলেও যেতটুকু আমি জেনেছি বা তথ্য সংগ্রহ করতে পেরেছি তার উপরে ভিডিও করেছিলাম। আর তখনই আমি বলেছিলাম যে আমার ইচ্ছা আছে এই যে 51টি সতীপীঠ বা শক্তিপীঠ বা পীঠস্থান, এদের প্রত্যেকটিকে নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও করব। তো সেই ভিডিওর আজকের ভিডিও হচ্ছে নলহাটি শক্তিপীঠ। তো আমি জানি না যে আমি কতটা কি করতে পেরেছি বা এটার ওপর আমার বিশেষ একটা আমি আগেও ছিল ইচ্ছে, কিন্তু এখন আমি দেখছি যে এইসব নিয়ে আমার একটা আলাদাই আকর্ষণ তৈরি হচ্ছে। তো সেই জন্য আমি এইসব নিয়ে যখন দেখছি, শুনছি, খবরাখবর জোগাড় করছি, পড়ছি বিভিন্ন লেখা থেকে বা কিছু, সেই থেকেই আমি নিজের ভাষাতে নিজের খাতায় লিখে আমার ভিডিও তৈরির কন্টেন্ট বানাচ্ছি। জানি না কার কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এবারে সত্যি এবারে ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেটাও একটা ব্যাপার আছে। নমস্কার বন্ধুরা। আমরা মোটামুটি সকলেই জানি যে পৌরাণিক মতানুসারে প্রজাপতি দক্ষ রাজার সভায় আশুতোষ পত্নী ও দক্ষ রাজের কনিষ্ঠা কন্যা দেবী সতীর দেহত্যাগ এবং সেই অকস্মাৎ ঘটা স্ত্রী বা পত্নীর মৃত্যু ভগবান শিবকে এতই শোকতাগ্রস্ত এবং ক্রোধান্বিত করে তোলে যে দেবী সতীর দেহ কাঁধে তুলে শঙ্কর ভগবান প্রলয় নৃত্য শুরু করেন। এটা তো আমরা সকলেই জানি, তবু আমি মুখরাটা বললাম, না হলে তো আর বুঝতে পারা যায় না কোথা থেকে হঠাৎ করে কি এসে গেল। তো এই প্রলয় নৃত্যের কারণে সমগ্র ধরিত্রী যখন সেই শিবতাণ্ডব নৃত্যের ফলে ধ্বংসের সম্মুখীন হয়ে পড়ে, তখন আর উপায়ান্তর না দেখে ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ডাংশতে রূপান্তরিত করতে শুরু করেন এবং এই খণ্ড খণ্ড দেহাংশগুলি যেখানে যেখানে পতিত হয় সেই স্থানেই প্রস্তরীভূত আকৃতি নিয়ে এক একটি পীঠস্থান গড়ে ওঠে। তা সে আপনি সতীপীঠ, শক্তিপীঠ বা পীঠস্থান যাই বলুন না কেন, যে কথাটা প্রথমেই শুরুতে বললাম সেটা আবার একটা লিখিতভাবে লিখেছি, সেটা বলে দিলাম। আমাদের আজকের পীঠস্থান হলো নলহাটি, যেটি বীরভূম জেলার একটি ছোট শহর পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অবস্থিত। এই শহরটি বেঙ্গল ও ঝাড়খণ্ডের সীমান্তের কাছাকাছি জায়গাতে পড়ে এবং একটি পুরসভা এলাকা, একদমই ছোট জায়গা, কিন্তু খুব বিখ্যাত, খুব কি বলবো, জাগ্রত মা, খুবই এর ঐতিহ্য, ধর্মীয়